ক্লাস 12 এডুকেশন বিষয় যাদের আছে তারা অনেকেই শিক্ষায় রাশিবিজ্ঞান বিষয়টা বা অধ্যায়টা অনেকেই করতে চায় না বা ভয় পায়। তাই আমি মনে করি যে এই ভিডিওটি তাদের জন্য যারা এই বিষয়টাকে নিয়ে অনেকেই ভয় পাচ্ছে। এই রাশিবিজ্ঞান অঙ্কটি অনেকটাই সহজ, ছোটরাও এই অঙ্কটা করে দিতে পারে। অনেক সহজ সরলভাবে আজকে আমি এই অঙ্কটা তোমাদের জন্য ভিডিও করছি, তোমরা দেখো। যদি ভালো লাগে লাইক করে দিও, আর যদি মনে হয় যে আরও এই ধরনের ভিডিও আমাদের প্রয়োজন আছে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই বলে আমার অঙ্কটি আমি শুরু করছি। দেখো, প্রথমে এইখানে কিছু স্কোর লেখা আছে। এই স্কোরগুলি আমাকে দেবে পরীক্ষায়। এই স্কোরগুলি দেওয়ার পরে বলবে যে শ্রেণী ব্যবধান দৈর্ঘ্য 5 ধরে স্কোরগুলি পরিসংখ্যা বণ্টন নির্ণয় করো। যখন এই ধরনের অঙ্ক আমাকে দেবে তখন আমাদের প্রথম কাজ হবে এই যে স্কোরগুলো দিয়ে, যেখানে 30টা স্কোর আছে, 3×10 30টা স্কোর আছে, এই 30টা স্কোরের মধ্যে সবচেয়ে বড় স্কোর কোনটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এটা ছোটদের কাজ। ছোটরাও বললে, ছোটদেরকে যদি বলে 1 2 3 4 যারা পড়ে তাদেরকেও যদি বলা হয় তারাও ওটা ওখানে বার করতে পারবে যে সর্বোচ্চ স্কোর কোনটা। তাহলে আমি প্রথমে লিখে রেখেছি সর্বোচ্চ স্কোর। এখানে সর্বোচ্চ স্কোর ভালো করে খুঁজে দেখলে দেখা যাবে যে 64 সংখ্যাটা এখানে সর্বোচ্চ স্কোর আছে। এবারে সর্বনিম্ন স্কোর এখানে কি কি আছে? সব থেকে ছোট কি সংখ্যা আছে? 10 আছে, 17, 18, না, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 10, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 10। এবারে আমাকে এখান থেকে প্রসার বার করতে হবে। প্রসার বার করার নিয়ম কি? না, সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোর বিয়োগ। তাহলে সর্বোচ্চ স্কোর 64 এবং সর্বনিম্ন স্কোর 10, তাহলে প্রসার কত হচ্ছে? 54। এবারে আমাকে এখানে বলে দিয়েছে যে 5 ধরে শ্রেণী ব্যবধান বা শ্রেণী তৈরি করতে। তাহলে আমার শ্রেণী তৈরির প্রথম নিয়ম হচ্ছে যে সর্বনিম্ন যে স্কোর আছে সেই সর্বনিম্ন স্কোর দিয়ে আমাকে প্রথমে শুরু করতে হবে। তাহলে সর্বনিম্ন স্কোর 10, 10 থেকে 5 ঘর, 10, 11, 12, 13, 14। তাহলে 10 থেকে 14 হচ্ছে আমার প্রথম শ্রেণী। ঠিক তার পরের ঘরে হচ্ছে মানে 14 পরের ঘর হচ্ছে 15। এই 15 থেকে 5 ঘর, তার মানে কি 15, 16, 17, 18, 19। দ্বিতীয় শ্রেণীটি হয়ে গেল। এবার তৃতীয় শ্রেণীটি ঠিক এই 19-এর পরে হচ্ছে 20। 20 থেকে 5 ঘর, 20, 21, 22, 23, 24। 3 নম্বর শ্রেণী হয়ে গেল। ঠিক 24-এর পরের শ্রেণী কত হবে? 25। 25 থেকে 5 ঘর, 25, 26, 27, 28, 29। তারপরে পরের সংখ্যা হচ্ছে 30। 30 থেকে 34। তারপর কত হবে? 35 থেকে 39। তারপর কত হবে? 40 থেকে 44। কতক্ষণ যাব? অনেকের প্রশ্ন হতে পারে এটা আমরা কতক্ষণ যাব? যতক্ষণ না সর্বোচ্চ স্কোর আসে। তারপর হচ্ছে 45 থেকে 49। তারপরে কত? 50 থেকে 54। তারপর কত? 55 থেকে 59। তারপর কত? 60 থেকে 64। তাহলে আমাদের সর্বোচ্চ স্কোর ছিল হচ্ছে 64। তাহলে আমরা এখানে কিন্তু 64 পেয়ে গেছি। 60 থেকে 64 পেয়ে গেছি, মানে আমাদের শ্রেণী তৈরি করা এখানেই শেষ। এবারে কি করতে হবে? আমাকে ট্যালি বার করতে হবে। ট্যালি বার করার নিয়ম হচ্ছে যে 10 থেকে 14, 15 থেকে 19, এখানে
কোন সংখ্যা কটা ট্যালি আছে। তাহলে আমরা প্রথমে দেখি প্রথমে সংখ্যাটা কত আছে। প্রথমে সংখ্যাটা হচ্ছে 18। এই 18 সংখ্যাটা কোন শ্রেণীতে পড়ছে? 18 সংখ্যাটা কোথায় পড়ছে না 15 থেকে 19 এর মধ্যে 18 আছে। তাহলে এখানে আমরা হচ্ছে একটা ট্যালি চিহ্ন দিলাম। ঠিক তারপরে আছে 19 আছে। এই 19টা কোথায় পড়ছে? ঠিক একই ঘরে, এই ঘরেতেই পড়ছে। তারপরে কত পড়ছে? 19-এর পরে কত আছে? 28। 28টা কোন ঘরে পড়ছে? 25 থেকে 29 এই ঘরে। তাহলে এখানে একটা ট্যালি। তারপরে কত আছে? 20 আছে। এই 20 সংখ্যাটা কোথায় পড়ছে? 20 সংখ্যাটা পড়ছে 20 থেকে 24, এখানে একটা ট্যালি। তারপরে 24টাও সেই একই ঘরে ট্যালি পড়ছে। তারপরে 35টা কোথায় পড়বে? 35টা পড়ছে এই ঘরে, 35 থেকে 39 আচ্ছা, এবারে কত? 23 আছে। 23টা কোথায় পড়ছে? 20 থেকে 24 এখানে 23, তাহলে এখানে একটা ট্যালি। তারপরে 36টা কোথায় পড়ছে? 35 থেকে 39 এর মধ্যে 36 আছে, তাহলে এখানে একটা 36। তারপর কত আছে? 32। এই 32টা কোথায় পড়ছে? এখানে 30 থেকে 34, তার মধ্যে 32 আছে। তারপর কত আছে? 37। এই 37টা কোথায় পড়বে? 37টা পড়ছে 35 থেকে 39, এখানের মধ্যে আছে 37। তারপরে 25 আছে। 25টা কোথায় পড়বে? 25 থেকে 29, এখানে 25 আছে, তাহলে এখানে একটা ট্যালি। তারপরে 28টা কোথায় পড়বে? 28 পড়বে হচ্ছে 25 থেকে 29, এখানে 28। তারপরে ফের 28 আছে, 28 আবার একটা পড়লো। আচ্ছা, তারপরে 24 আছে। 24টা কোথায় পড়বে? 24টা পড়বে হচ্ছে 20 থেকে 24, এখানে। আচ্ছা, তারপরে আছে 29 কোথায় পড়বে? এখানে। এবারে 4টে দাগ পড়ে গেছে। ফের যখন পড়ছে তখন আমরা কি করব? এটাকে আমরা সোজাসুজি না দিয়ে ক্রস দাগ করে দেবো 5 নম্বরটা। এবারে 46। এই 46টা কোথায় আসছে? 46, এই যে 45 থেকে 49, এখানে 46 আছে, তাহলে এখানে একটা ট্যালি। ঠিক তারপরে আছে 10টা কোথায় আছে? এই 10 এখন সবার উপরে, 10 দিলাম। তারপরে 30 কোথায় আছে? 30, এই 30। তারপরে 64 সবার নিচে, এই 64। তারপরে আছে 17 কোথায় পড়ছে? 17, 15 থেকে 19, এখানে 17 আছে। তারপরে 42টা কোথায় আছে? 42, 40 থেকে 44, এখানে 42, এখানে একটা পড়লো। তারপরে 29 কোথায় পড়ছে? 29, এই 29, 25 থেকে 29, এখানে একটা। তারপরে পুনরায় 29, তার আর একটা। তারপরে 57 কোথায় আছে? 57 ও 50 থেকে 55, 55 থেকে 59, এখানে 57। তারপরে আছে 32, এই 32 আছে। 32 কোথায় পড়বে? 32, এই যে 30 থেকে 34, 32। তারপরে 64 আবার আছে, আবার 64 কোথায়? সবার শেষে 64। তারপরে 29, এই 29 কোথায় পড়বে? এই 29। তারপরে 18 কোথায় পড়বে? 20, 18, 15 থেকে 19, এই 18। তারপরে 38 কোথায় পড়বে? 38, 35 থেকে 39, 38। তারপরে 25 কোথায়? 25 থেকে 29, এই। আমার সব কটা ট্যালি দেওয়া হয়ে গেছে। এবারে আমি
যে ট্যালি মার্ক দিলাম বা ট্যালি চিহ্ন দিলাম, এই সেইগুলো গুনে গুনে আমি এখানে পরিসংখ্যান ট্যালি চিহ্ন দেওয়ার পর এবারে পরিসংখ্যায় আমাদের ট্যালি কতগুলো করে পড়েছে সেগুলো গুনে গুনে বসাবো। তার মানে প্রথম 10 থেকে 14 ট্যালি পড়েছে হচ্ছে 1, তারপরেরটায় পড়েছে হচ্ছে 4, তারপরেরটায় পড়েছে হচ্ছে 4, তারপরেরটায় পড়েছে হচ্ছে 5 আর 4 9, তারপরেরটা পড়েছে 3টে, তারপরেরটা পড়েছে 4টে, তারপরেরটা পড়েছে 1টা, তারপরেরটা পড়েছে 1টা, তারপরেরটা পড়েনি 0, তারপরেরটা পড়েছে 1টা, তারপরে পড়েছে 2টো। এইবারে এই সমস্ত পরিসংখ্যাগুলো যোগ করব কিভাবে? এটাকে বলা হচ্ছে নাম্বার n সমান 2 একে 3, 3 একে 4, 4 একে 5, 5 আর 4 9, 9 এ 3 12, 12 আর 9 21, 21 আর 4 25, 25 আর 4 29, 29 আর 1 30। তাহলে n সমান হচ্ছে 30। আমাদের অঙ্ক কমপ্লিট।